সুপ্রজিৎ। তো আজকে আমি বহুরূপী ট্রেলারের আর কি রিয়াকশন দেবো। তো এই ট্রেলারটা দুদিন আগে বেরিয়ে গেছিলো, আজকে রিয়াকশন দিচ্ছি। তো এবারে ট্রেলারে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিবপ্রসাদের যে ক্যারেক্টারটা, যে এখানে ডাকাত, ঠিক আছে, তার ডাকাতের কিন্তু একটা মোটিভ আছে, একটা কারণ আছে, ঠিক আছে, তার একটা ব্যাক স্টোরি রয়েছে। তার লড়াই, তার সংগ্রাম সরকারের বিরুদ্ধে। এখন পশ্চিমবঙ্গের যা অবস্থা, ঠিক আছে, সেই অবস্থার ভিত্তিতে কিন্তু এই সিনেমাটা বানানো হয়েছে, মানে সেই অবস্থার ব্যাকড্রপে কিন্তু সিনেমাটা বানানো হয়েছে। মানে গরিব লোকেদের আজকে হাতে চাকরি নেই, আজকে তারা এখনও মানে ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে একটা কাজ পাওয়ার জন্য। মানে এখানে শিবপ্রসাদের যে ক্যারেক্টার, ঠিক আছে, বলা হচ্ছে সে এখানে অ্যাকাউন্টেন্ট, কিন্তু তাও তাকে আর কি রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে, তার হাতে কোনো কাজ নেই, তার অবস্থা খুবই খারাপ। তো সে এবারে সরকারের বিরুদ্ধে একটা সংগ্রামে নেমেছে, সেই কারণে আর কি সে সরকারি ব্যাংক লুট করছে। তো এখানে কৌশানী মুখার্জির সঙ্গে শিবপ্রসাদের কেমিস্ট্রি দেখতে পাচ্ছি। মানে এই ধরনের কেমিস্ট্রি কেউ কখনো আশা করবে না যে কৌশানী মুখার্জির মতন একটা মেয়ের সঙ্গে, একজন অ্যাক্ট্রেসের সঙ্গে শিবপ্রসাদ মুখার্জির মানে রোম্যান্টিক কেমিস্ট্রি হতে পারে। তো এটা একটা খুবই আনইউজুয়াল পেয়ারিং। তবে এটাও দেখতে হবে যে এটা কোনো কমার্শিয়াল সিনেমা না, কমার্শিয়াল মশালা সিনেমাও না, এটা কন্টেন্ট ওরিয়েন্টেড ফিল্ম। তো এখানে কৌশানী মুখার্জির একজন পকেট মার। তো যাই হোক, ওদের মধ্যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া এখানে আবির চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, সে এখানে একজন পুলিশ অফিসার, সে খুবই একজন মানে অনেস্ট আর খুবই একদম নো ননসেন্স অফিসার। তো আমরা বহুরূপীর টিজারেও আর কি ওনার গলা শুনেছিলাম, সেখানেও আর কি উনি বলছিলেন ওনার ক্যারেক্টারটা যে এই বহুরূপীর কেসটা হচ্ছে আমার সব থেকে আর কি ব্যর্থতম কেস। মানে এই কেসটাকে তিনি আর মানে এই অপরাধীকে তিনি ধরতে পারেননি। মানে সারা জীবন ধরে তিনি এই অপরাধীর পিছু করেছেন, কিন্তু সে অপরাধী কখনো তার হাতে আসেনি। আর এই অপরাধীকে ধরতে গিয়ে আবির চ্যাটার্জির মানে ওর ক্যারেক্টারের আর কি পার্সোনাল লাইফটা একেবারে তছনছ হয়ে গেছে, যেটা আমি টিজারও দেখতে পাচ্ছি, আবার ওই ঝলকটা ট্রেলারে দেখতে পেয়েছি। কিন্তু হ্যাঁ, এবারে ট্রেলারে যে যে জিনিসটা দেখতে পেলাম, আগেই বললাম, সেটা হচ্ছে শিবপ্রসাদের যে ক্যারেক্টারটা, সে যে ব্যাংক ডাকাতি করছে, তার ব্যাংক ডাকাতির পিছনে কিন্তু একটা ব্যাক স্টোরি রয়েছে। আর সেই ব্যাক স্টোরিটা কিন্তু আজকের দিনে মানে আমাদের যা অবস্থা, আর আজকের দিনে সরকারের যেরকম রাজ চলছে আমাদের রাজ্যে, সেটার উপরেই কিন্তু মানে নির্ভর করে, মানে সেটার উপরে আর কি বেস করে এই সিনেমাটি তৈরি হয়েছে। তো এই সিনেমার যে টপিক, এটা খুবই রেলেভেন্ট। না, আজকের দিনের কিন্তু যুবক যুবতীদের হাতে কোনো কাজ নেই, তারা এখনও কাজের জন্য এদিক ওদিক ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে, সরকারি ভাতার জন্য তারা ঘুরে বেড়াচ্ছে, তারা সরকারের কাছ থেকে সেরকম সাহায্য পাচ্ছে না, তারা বঞ্চিত হয়ে আছে। তো সেই কারণে আর কি শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টার, সে আর কি ব্যাংক ডাকাতি করছে। তো আমরা এখানে আবির ভার্সেস শিবপ্রসাদ, এদের আর কি ক্ল্যাশটা দেখতে পাবো। তো এখানে আর কি গভর্নমেন্ট ভার্সেস অ্যানার্কি, ব্যাংক ডাকায়েত ভার্সেস পুলিশ, আপনি যাই বলুন, তো সেই ক্ল্যাশটা কিন্তু এবার এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই নিয়ে হবে গোটা সিনেমাটা। আর এই সিনেমা আর কি প্রডিউস আর ডিরেক্ট দুটোই আর কি শিবপ্রসাদ, নন্দিতা রয়, এনআরআই করছেন, মানে উইন্ডোজ প্রোডাকশনস। এবার দেখা যাক সিনেমাটা কীরকম দাঁড়ায়। এটা তো 8 তারিখে আর কি সিনেমাটা বেরোবে, এই দুর্গা পুজোতে। আশা করছি এটা ভালোই হবে, লেটস সি। তো আপনাদের আর কি এই ট্রেলার নিয়ে কি মতামত, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে 100% সাবস্ক্রাইব করবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ এখন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।